ডেইলি লাইফের ছোট ছোট অংশ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। ভিডিওর শুরুতে হচ্ছে নাস্তা তৈরি করলাম, তারপর হচ্ছে লাউ দিয়ে রুই মাছ রান্না করলাম এবং সবচেয়ে পছন্দের টাকি মাছ দিয়ে বরবটি এবং মূলা রান্না করলাম। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। তারপর হচ্ছে বেডরুম গুছিয়ে নিলাম। তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করবেন। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। তা আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। তো খুব ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করলে আমি আমার ভবিষ্যৎ পর্যন্ত অদূর ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটাকে সহযোগিতা পাবো আপনাদের কাছ থেকে। তো রুটি বেলে নিয়েছি অফ ক্যামেরায়, আর এখন হচ্ছে সেঁকে নেব। আর এক পাশে হচ্ছে আমি বরবটি আর আলু মানে আগে ভাজি করে নিয়েছি, এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। তো শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে সবজি বা যে কোনো ভাজি করলে রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তো রুটির কাজ যদি খুব সুন্দরভাবে মতে নেওয়া যায় তাহলে কিন্তু এবং পরোটা সব ফুলকো ফুলকো হয়। তো আমি কিন্তু এখানে ময়দা এবং চালের গুঁড়া দিয়ে আজকে রুটির কাইটা ধরেছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো রুটি আর পরোটা যদি ফুলকো ফুলকো না হয় আমার কাছে একটু ভালো লাগে না। তো তার জন্য আমি কিন্তু রুটি আর পরোটা তৈরি করার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখি যাতে কাই সফট এবং ভালোভাবে মতে নিলে অনেক বেশি ফুলকো ফুলকো হয়। তো প্রত্যেকটা রুটি সেঁকে নিয়েছি। আমি কিন্তু এখানে 13 পিস রুটি বেলে নিয়েছি। তো কিছুটা ক্যামেরার সামনে সেঁকে নিয়েছি আর কিছুটা অফ ক্যামেরায় সেঁকে নেব। দেখা গেছে ভিডিও বড় হয়ে যায়, তো ছোট ছোট অংশ নিয়ে কিন্তু ছোটোভাবে ভিডিওটা আজকে সাজিয়েছি। তো এখন হচ্ছে প্লেটে রেডি করে নেব। আমার ছেলে আমি নাস্তাটা করে নেব। তো আমার হাজব্যান্ড কিন্তু নাস্তা করে গেছে, তো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে ভাজিটা প্লেটে দিয়ে দেব। দুই মা এবং ছেলে একসাথে একই প্লেটে নাস্তাটা করে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে নাস্তা করার পরে চলে আসলাম বেডরুম গোছানোর জন্য। তো পুরনো বেডশিটটা তুলে ফেলেছি, তো সেটা ধুয়েও দিয়েছি। আর হচ্ছে এখন উঠিয়ে রাখা সুন্দর একটা বিছানা চাদর পেতে দেব। তো এই বিছানা চাদরটা কিন্তু এই খাটে তেমন একটা ফোকাস হয় না, তারপরও কি আর করা, সামনে ওয়ার্ডরোবের সামনে এই বিছানা চাদরটা ছিল, তো সেটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে বালিশ এবং কুশনগুলো আমি সাজিয়ে নেব। তো বরাবরে কিন্তু কুশন দিয়ে বিছানা সাজাতে খাট আমার অনেক বেশি পছন্দ করি। তো হচ্ছে আগের এই কুশনের কাভারগুলো ছিল রেডি করা, তার জন্য সেগুলোই দিয়ে দিলাম। তো এই খাটটা যেহেতু কফি কালার, তো এই খাটে কিন্তু হোয়াইট কালার, পিঙ্ক কালার এই ধরনের বিছানা চাদরগুলো দিলে অনেক বেশি ভালো লাগে। আর দেখা গেছে একটু হালকা কালার বা ডিপ কালার দিলে তেমন একটা ফোকাস হয় না। তো এই তো সিম্পলভাবে আমার ছেলের বেডরুমটা সাজিয়ে নিয়েছি। তো রুম সবসময় সাজিয়ে অর্গানাইজিং করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু তেমন একটা কোনো গাছে দেয়নি, একেবারে সিম্পলভাবে একটা রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি টেবিলের কর্নারে। তো আমার এই রুমটায় কোনো ব্যালকনি না থাকার কারণে তেমন একটা আলো আসে না, আর কেমন জানি ভিডিও করলে গোলা গোলা আসে। তারপর হচ্ছে চলে আসলাম রান্না করার জন্য। এই ফাঁকে কিন্তু আমার বেডরুমও গুছিয়ে নিয়েছি, গোসল করে নিয়েছি।
আর বাচ্চাদের জন্য দুধ জাল করে নিয়েছি। তো ওদেরকে আমি দুপুরে 12টার দিকে দুধ দিই। তো এখন মেয়েকে দিয়ে দেবো আর ছেলে আসলে খাবে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি মাছটা রান্না করে নেব। তো একটা মাছ আমি রান্না করে মানে রান্না বসিয়ে দিয়ে আরেকটা মাছ আমি রেডি করে নেব। তো প্রথমে হচ্ছে আমি টাকি মাছ রান্না করব বরবটি, মূলা আর আলু দিয়ে। তা আমরা কিন্তু শীতকাল মৌসুমে বিভিন্ন তরকারি দিয়ে যে কোনো মাছে রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো হচ্ছে হামানদিস্তায় থেতো করে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এখন হচ্ছে হলুদ আর মরিচ দিয়ে দিলাম। তো হলুদ আর মরিচ আমি 4 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ করে। আর এই টাকি মাছ সকালে 2 কেজি পরিমাণ নিয়ে এসেছে। তো সেখান থেকে আমি মানে 3-এর 1 ভাগ রান্না করে নেব। তো টাকি মাছ দিয়ে বরবটি এবং মূলা আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো আমি কিন্তু মূলা বেশি নেই নাই, 3 পিস মূলা নিয়েছি। তো মূলাটা আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তা আমি আমার আগের ব্লগেও বলেছি যে মূলা সেদ্ধ করে রান্না করলে তেমন একটা মূলার মানে স্মেল আসে না। তারপর তরকারিটা কষিয়ে এখন হচ্ছে মানে কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু আমি কষিয়ে তুলে রেখেছি, তা না হলে কিন্তু তরকারি নাড়াচাড়ার সাথে ভেঙে যায়। তার জন্য আমি সবসময় কষিয়ে মাছ রান্না করলে মাছটা আমি তুলে নেই। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো অফ ক্যামেরা মাছটা রান্না করে নিয়েছি, ফাঁকে ফাঁকে হচ্ছে আমি রুই মাছ তারপর লাউ কেটে নিয়েছি, রুই মাছ ধুয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে কিন্তু চুলায় রান্না বসিয়ে দিয়ে বাকি একটা রান্না তৈরি করি। আর এখন হচ্ছে আমি রুই মাছটা রান্না করে নেব। এই পাকে আমি ভাতে গদ দিয়ে নিয়েছি। এই মাছটাও মানে টাকি মাছটাও রান্না করা হয়ে গেছে। আর এখন হচ্ছে রুই মাছটা রান্না করে নেব। তো মশলাটা কষিয়ে আমি এর ভিতরে মাছ দিয়ে দেব। তো আমি সবসময় মাছ কষিয়ে রান্না করতে পছন্দ করি। মানে ভেজে মাছ রান্না করলে আমাদের বাসায় তেমন কেউ একটা খেতে চায় না। আমার কাছে কেমন জানি মানে তুস লাগে মাছ ভেজে রান্না করলে। তো আমি সবসময় মানে পুকুরের মাছ কষিয়ে ভুনা করি বা রান্না করি তরকারি দিয়ে। তো 5 পিস রুই মাছ নিয়েছি। তো মাছটা কষিয়ে নেব। তো আমার মূলা আর বরবটি দিয়ে টাকি মাছ রান্নাটা কেমন হয়েছে আর আপনাদের কোন অঞ্চলে এই ধরনের রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। কমেন্টস করতে অনেক বেশি ভালো লাগে। আর এই ফাঁকে হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে রুই মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন একটা বাটিতে তুলে নেব। তারপর হচ্ছে আমি লাউ দিয়ে দেব। তো পাশাপাশি কিন্তু আমি সংসারে আরও টুকটাক কাজ করে নিয়েছি, তো সেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করলাম না। আর হচ্ছে রান্নাও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা একেবারে ছোট আকারে শেয়ার করেছি। আমি কিন্তু সবসময় 12 থেকে 13 বা 15 মিনিটের ভিডিও শেয়ার করি। তা আজকে কিন্তু 15-10 মিনিটের ভিডিও শেয়ার করেছি। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সবাই শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করবেন। বারবার আপনাদের কাছ থেকে সাপোর্ট চাইতে অনেক বেশি লজ্জা লাগে। তারপর হচ্ছে আমি লাউটা কিন্তু একেবারে কচি ছিল। তো লাউ দিয়ে রুই মাছ আমি কিন্তু এই মানে শীত আসার আগ মুহূর্ত পর্যন্ত অনেকবারই খেয়েছি। তো শীতে আমি আরও খাবো, আমার লাউ আর রুই মাছ আরও বেশি পছন্দ। তো এই তো তারপর হচ্ছে লাউটা কষিয়ে আমি গরম পানি দিয়ে মাছটা দিয়ে দিয়েছি, রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। তো একেবারে কচি কচি দেশি ধনেপাতা, অনেক বেশি ফ্লেভার বের হয়েছে মানে সেন্ট ধনেপাতার। তারপর হচ্ছে আমার 2টা তরকারি রান্না হয়ে গেছে। তো আমি এখন খাবারগুলো ঠান্ডা হওয়ার পরে বাটিতে সার্ভ করে নেব। তো আমি সবসময় কিন্তু খাবার ঠান্ডা হওয়ার পরে বাটিতে সার্ভ করি, তা না হলে কিন্তু বাটির কালার নষ্ট হয়ে যায়। তো সবসময় সব আপুদেরকে আমি যাই করি আপনাদের সাথে টিপস আকারে শেয়ার করি। তো আমার হাজব্যান্ড যেদিন দুপুরে বাসায় খাবার খায় সেদিন আমি একটু বেশি পরিমাণে রান্না করি। তো আমি অলরেডি কিন্তু ভাজি এবং ভাত টেবিলে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে 2টা তরকারি বেড়ে নেব। তো লাউ দিয়ে রুই মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত এসেছে আর খেতে একেবারে মজা হয়েছে। শীতকালীন একটা ফ্লেভার আর শীতের আমেজ তো শুরু হয়ে গেছে। তো শীতে কিন্তু অনেক পরিমাণে সবজি পাওয়া যায় আর বিভিন্ন মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্যের কামনা করে আরও একবার এখানে রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।